বাহির থেকে ভিতর দেখা যাবে। এই পর্যন্ত বলতে ফাকামা ইলাইহি আরাবিউন, একজন পল্লীর বেদুইন মানুষ জিজ্ঞাসা করে বসলো, আল্লাহ রাসূল, এই জান্নাতের বিল্ডিং এর মালিক হবে কে? আল্লাহ রাসূল, আপনি বলেন তো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন পল্লীর বেদুইন মানুষ জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, এই জান্নাতের বিল্ডিং এর মালিক হবে কে? আল্লাহর নবী, আপনি বলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না যে উমুক 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 পেয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কোয়ালিটির কথা বললেন। শোনো, আমি 4টা বৈশিষ্ট্য উল্লেখ করছি, এই বৈশিষ্ট্যের অধিকারী যারা, তারাই হবে জান্নাতের কোয়ালিটি, জান্নাতের এই দামি দামি বিল্ডিং এর মালিক। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করলেন। এক নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতাবাল কালামা, যার মুখের ভাষা নরম, যার মুখের ভাষা নরম, ও পাবে জান্নাতের এই বিল্ডিং এর মালিক। দেখেন তো ভাই, মুখের ভাষা কি সত্যি সত্যি আপনার নরম কিনা? আপনি কি মানুষের সাথে কথা বলেন কর্কশ কঠোরতা দিয়ে, মানুষকে ধমকিয়ে কথা বলেন, মানুষকে ক্ষমতা দেখিয়ে কথা বলেন? যদি ক্ষমতা দেখিয়ে কথা বলেন, কটাক্ষ করে কথা বলেন, ধমকিয়ে কথা বলেন, এই ফজিলত আপনি পাবেন না, এই ফজিলত আপনি পাবেন না। এই ফজিলত, এই মর্যাদা যদি নিতে চান, একেবারে মাটির মানুষ হয়ে যেতে হবে। মাটির মানুষ বুঝেন? একেবারে নরম স্বভাবের হয়ে যেতে হবে। মানুষের সাথে কথা বলতে হবে নরমতা দিয়ে, কঠোরতা দিয়ে বলতে পারবেন না, হাসি মুখে কথা বলবেন। আপনি জানেন হাদিসে বলা হয়েছে, অন্য হাদিসে, আপনি মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন, এটাও একটা সাদাকার নেকি আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। হাসি মুখে কথা বলতে হবে, নরমতা দিয়ে কথা বলতে হবে। মানুষ অন্যায় করেছে, মাফ করতে শিখতে হবে। এই গতিনীতি নিজের ভিতরে আনতে হবে। হ্যাঁ, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, আপনার অধীনস্থ অনেক কর্মচারী আছে, আপনি চাইলেই 10টা ধমক দিতে পারেন। একটা অন্যায় করে ফেলেছে, একটা ভুল করে ফেলেছে, আপনি চাইলেই তার প্রতি একটা জুলুম, ন্যায় বিচারই করতে পারেন। আপনি তার, এরপরেও আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি কি করলেন? তাকে মাফ করে দিলেন, আপনি উদারতা দেখালেন। তাহলে ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত পাওয়াটা সহজ হয়ে যাবে। যেমনটা অত্র হাদিসের বিবরণ আপনার সামনে আমি পেশ করতে চাইলাম। ক্ষমা করতে শিখতে হবে। আপনি যদি ক্ষমা করেন, অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। বান্দা হয়ে যদি বান্দাকে আপনি ক্ষমা করতে পারেন, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারেন না? আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন। এজন্য ভাই, প্রিয় ভাইয়েরা আমার, লেনদেন, টাকা পয়সা, এইগুলো যদি মানুষের কাছে পানাদানা থাকেন, সম্ভব যদি হয় ক্ষমা করে দিবেন। কিছু তো থাকে সম্ভব নয়, তো ওইটা দিলে আমি চলবো কি করে? যেটা সম্ভব নয় ওইটা আপনি না দেন, সমস্যা নেই। কিন্তু যদি সম্ভব হয়, মানুষটা দিতে পারছে না, অনেক কষ্টে আছে, আপনি বুঝতে পারছেন, আপনি মাফ করে দেন। আপনি মাপের, ক্ষমার উদারতা যদি আল্লাহকে দেখাতে পারেন, কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। কেন? আর একটা হাদিসের টিকা আপনার সামনে বলে দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমার গীবতের আলোচনায় পেয়ে যাবেন এই হাদিসটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যদি কোনো মানুষের অন্যায় দেখেন, দোষ ত্রুটি দেখে ফেলেন, এটা দেখবেন স্বাভাবিক। অন্য মানুষের দোষ ত্রুটি, একটা গোপন দোষ ত্রুটি দেখে ফেলেছেন, তো আপনি যদি তার দোষ ত্রুটিটা ঢেকে দেন, কাউকে না বলেন, তো কাল কিয়ামতের মাঠে আল্লাহ আপনার দোষ ত্রুটিগুলো মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার যত দোষ ত্রুটি আছে, আপনি যত পাপ করেছেন, ওই পাপগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে দিবেন, কাউকে দেখতে দিবেন না। কিয়ামতের মাঠে বলেন তো ভাই, অবস্থা কি হবে? কি দিয়ে বুঝাই আপনাকে আমি? অবস্থাটা কি হবে? কত গোপন পাপ করি, কত অন্যায় পাপ করি, যেই গোপন পাপ আমরা চাই না আমার মা দেখুক, আমরা চাই না আমার বাপ দেখুক, আমরা চাই না আমার স্ত্রী দেখুক, আমরা চাই না আমাদের পুত্র দেখুক, আমরা চাই না আমার নিজের গ্রামবাসী দেখুক, আমরা চাই না আমার সমাজের মানুষ দেখুক। কিন্তু কাল কিয়ামতের দিন সব মানুষ কিয়ামতের মাঠে উপস্থিত থাকবে। তারা তো থাকবে, অন্য সব মানুষ উপস্থিত থাকবে। ওই দিন আল্লাহ যদি ধরে বসেন, এই শোন আব্দুল্লাহ, তুই তো অগোচরে এই অন্যায়টা করেছিলি, অবস্থা কি হবে বলেন?
এজন্য প্রিয় ভাইয়েরা আমার, মানুষকে ক্ষমা করতে শিখবেন, উদারতা দেখাতে শিখবেন। মানুষ ভুল করেছে, মানুষকে মাফ করতে শিখবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ক্ষমা জিনিসটা ইনশাআল্লাহ সহজে পেয়ে যাবে।